বঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে জিবি সিন্ড্রোম। ধনেখালিতে জিবি সিন্ড্রোমের উপসর্গ থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কলকাতা মেডিকেলে আনার পথে মৃত্যু হয়েছে। গতকাল আপনারা জানেন যে আমডাঙ্গার এক কিশোর, তার মৃত্যুর ঘটনা ঘটেছিল। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছিল। আর এবার খবর পাওয়া যাচ্ছে হুগলির ধনেখালির বাসিন্দা, তার জিবি সিন্ড্রোমের উপসর্গ ছিল, তার মৃত্যু হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়েছে। 48 বছরের ব্যক্তির উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের, ঠিক কী ধরনের উপসর্গ ছিল এবং কি কারণে মৃত্যু, কি বলছে হাসপাতাল জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই এর সঙ্গে কথা বলে। ঝিলম, যেটা জানা যাচ্ছে সতীনাথ লোহার 48 বছর বয়সী এই ব্যক্তি, তিনি আজ সকালে ধনেখালিতে একজন বেসরকারি চিকিৎসকের চেম্বারে যান এবং সেখানে চিকিৎসক যে উপসর্গগুলো দেখেন সেই উপসর্গগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তার শরীরের নিম্নাংশ একদম অবশ হয়ে গিয়েছে, নড়াচড়া করতে পারছেন না, এইরকম পরিস্থিতি। তার 4 দিন ধরে ডায়রিয়া এইসব বিষয় আছে এবং সব মূল্যায়ন করে তিনি সিদ্ধান্তে পৌঁছেছেন জিবি সিন্ড্রোমের একটা প্রাথমিক উপসর্গ মনে হচ্ছে। তিনি অনুমান করে তাকে তৎক্ষণাৎ কলকাতা হাসপাতালে রেফার করেন এবং সেই সময় তার শ্বাসকষ্ট শুরু হয়, তাকে নেবুলাইজ করা হয়, অক্সিজেনও দেওয়া হয় এবং বিশেষ অ্যাম্বুলেন্স এনে যেখানে অক্সিজেন তাকে দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে রওনা দেওয়া হয়। কলকাতা মেডিকেল কলেজে সে আসে এবং কলকাতা মেডিকেল কলেজে নিয়ে আসার পর পরিবারের থেকে চিকিৎসক জানতে পারছেন যে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে আসার পর এমার্জেন্সিতে দেখা যায় যে তিনি যা চিকিৎসা দেওয়া হচ্ছে তাতে তিনি সাড়া দিচ্ছেন না, তার কোনো পালস নেই। অর্থাৎ চিকিৎসকরা সেই মতো তার কাগজে লিখে দেন যে হসপিটালে নিয়ে আসার আগেই তার যে পরিস্থিতি তাতে তার কোনো পালস নেই, সাড়া দিচ্ছেন না চিকিৎসায় এবং তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরে পরিবার তার দেহ নিয়ে ইতিমধ্যে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে, তেমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে এবং হুগলিতে তাদের বাড়ির দিকে রওনা দিয়েছে অ্যাম্বুলেন্সে করে। ধন্যবাদ ঝিলম। আর এবার আপনাদের দেখাবো আমডাঙ্গার গতকালকের ঘটনা। আপনারা জানেন জিবি সিন্ড্রোমে আক্রান্ত এক কিশোরের মৃত্যু হয়েছিল। এবার জগদ্দল জিবি সিন্ড্রোমে আক্রান্ত আরও এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত 26শে জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয় বিসি রায় শিশু হাসপাতালে। কিশোরের নাম দেবকুমার সাউ। ওই কিশোরের বাড়ি উত্তর 24 পরগনার জগদ্দলে। 1 সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর, এমনটা খবর স্বাস্থ্য ভবন সূত্রে। বিসি রায় হাসপাতালে আরও 2 শিশু চিকিৎসাধীন। এই 2 শিশুর মধ্যে একজনের অবস্থা সংকটজনক। এই শিশুর অবস্থা সংকটজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এখন তাহলে আপনাদের হাসপাতালে দুটো আছে, 2জন ভর্তি আছে। আর 26শে জানুয়ারি যে মারা গেছে সে কোথায় বাড়ি? সে জগদ্দল দক্ষিণ উত্তর 24 পরগনা। কতদিন ভর্তি ছিল? ওই অল্প দিনই ভর্তি ছিল, কয়েকদিনের মধ্যেই মারা গেল, 5-7 দিনের মধ্যে। আচ্ছা, খারাপ অবস্থা এসছে, 10 বছর। 10 বছর। তার বাড়ি জগদ্দল। আর এখন যে ভর্তি আছে সাদিয়া পারভিনের বয়স 1 বছর 6 মাস। এ ভর্তি আছে। এও বাদুড়িয়া, নর্থ 10 বছরের বাচ্চা। 10 বছরের বাচ্চা। তার মারা গেল কেন? মানে কি সমস্যা হয়েছে? ওই ভেন্টিলেটর সাপোর্ট দিয়েও হলো না। কিছু কিছু মানে ক্যাজুয়ালিটি হবেই তো। এই তো নিউলিস্ট বললো, সবাইকে আমরা 100% বাঁচাতে পারবো না, যতই সাপোর্ট দিই, যা থাকুক। আমাদের আইভিআইজি ভেন্টিলেটর সব সাপোর্ট দিয়েও সবাইকে 100% সার্ভাইভ করবে না, কিছু ক্যাজুয়ালিটি হবে। তাহলে আপনাদের হাসপাতালে এই মুহূর্তে 2জন ভর্তি। হ্যাঁ, 1-2 ডিসচার্জ, আমরা ভালো আছি, স্টেবল আছি। তাকে আইভিআইজি দিয়েছিলাম, সে সেরে যাচ্ছে, বাড়ি ছেড়ে দিচ্ছি। ওটা মালদা। হ্যাঁ, যে খারাপ সেও উত্তর 24 পরগনা।